আলহামদুলিল্লাহ আমরা আজকে অবস্থান করতেছি বাইতুল মোকাররম। আলহামদুলিল্লাহ আমরা সকাল 9টার সময় এখানে এসে গিয়েছি। এসে দেখতে পাচ্ছিলাম যে মসজিদের যে প্রথম মূল যে জায়গাটা ওখানে ভরে পুরো লোকে কানায় কানায় লোকারণ্য হয়ে গেছে এবং আমরা 11টার পর দেখতে পাচ্ছিলাম যে আমাদের মাঝে আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুর এসে উপস্থিত হয়েছেন এবং তিনি বিশ্রামখানায় বিশ্রাম নিয়েছেন। আর 11টার মধ্যেই আমাদের নিচের তলায় সবখানে দেখেছি আমরা আলহামদুলিল্লাহ ভরে গেছে। আলহামদুলিল্লাহ আমরা সকলে খুশি। আমরা এটাও শুনেছি যে আজকে নামাজ পড়ার জন্য মুন্সিগঞ্জ থেকে পর্যন্ত হুজুরকে দেখার জন্য এবং হুজুরের আলোচনা শোনার জন্য এসেছে এবং সারা বাংলাদেশের মানুষই খুশি যে যোগ্য স্থানে যোগ্য লোককে দেওয়ার জন্য। এখানে কারো কোনো দ্বিমত নেই। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে সারা বাংলাদেশের সব মানুষ জেনে গিয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, সেখানে আমাদের কমি বরেণ্য আলেম আল্লামা হুজুরকে যে এখানে দিয়েছে আব্দুল মালিক সাহেব হুজুরকে আমরা সকলে খুশি। সকলে হুজুরের জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরের ছায়া আমাদের উপর দীর্ঘ করে এবং প্রত্যেক সপ্তাহে সুস্থতার সাথে হুজুর এসে আমাদেরকে কোরআনের আলোচনা শোনাইতে পারে। এজন্য সকলে দোয়া করবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা একটা জিনিস বারবার লক্ষ্য করছি, আজকে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবের পিছনে নামাজ পড়ে সাধারণ মুসল্লি সহ বিশেষ করে আলেম সমাজের মধ্যে একটি অন্যরকম আনন্দ প্রকাশ পাচ্ছে। তারা বিভিন্নভাবে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সহ আব্দুল মালিক সাহেবকে নিযুক্ত করার পিছনে যাদের হাত রয়েছে সে কর্তৃপক্ষকে তারা বিভিন্নভাবে ধন্যবাদ জানানোর চেষ্টা করছে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বারবার শুকরিয়া জ্ঞাপন করছে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে খতিব হিসেবে নিয়োগ করার জন্য।